নাসিরউদ্দিন আহমেদ সে বোট ক্লাবের প্রেসিডেন্ট বলছে যে আমি বোট ক্লাবের প্রেসিডেন্ট। আমার বন্ধু বেনজির আহমেদ এসব আমাকে বলছে, আমি এটুকুই জানি। দিনের আলোতে তিনি ছিলেন আইনের কঠোর রক্ষক, রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর এবং ভয়ঙ্কর পুলিশ কর্মকর্তা, যার একটিমাত্র ইশারায় পুরো প্রশাসন তটস্থ থাকত, কাঁপত গোটা দেশ। কিন্তু রাতের আধার নামলেই যেন তার খোলস সম্পূর্ণ পাল্টে যেত, উন্মোচিত হতো এক ভয়ঙ্কর পিশাচের রূপ। ঢাকার অভিজাত ক্লাবগুলোর ভিআইপি লাউঞ্জে বসত ক্ষমতার এক অন্যরকম অন্ধকার আসর, যেখানে দেশের প্রচলিত আইনের কোনো প্রবেশাধিকার ছিল না। গ্ল্যামার, ব্ল্যাকমেইল, নারী কেলেঙ্কারি আর ক্ষমতার চূড়ান্ত দম্ভ সব মিলিয়ে তৈরি হয়েছিল এক বিষাক্ত ও রুদ্ধশ্বাস চক্র। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সবচেয়ে বিশ্বস্ত এবং নিষ্ঠুর এই হাতিয়ার সাবেক আইজিপি বেনজির আহমেদ দিনের বেলায় যেমন বিরোধী দল দমনে মত্ত থাকতেন, রাতের বেলায় ঠিক তেমনই ডুব দিতেন এক অন্ধকার জগতে। আর এই অন্ধকার জগতেরই এক চাঞ্চল্যকর অধ্যায় হলো জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির সাথে তার গোপন এবং ধ্বংসাত্মক সম্পর্ক। কি হতো রাতের সেই গোপন আড্ডায়? কেনই বা রাষ্ট্রের শীর্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তার সাথে জড়িয়ে পড়েছিল রূপালী পর্দার এক গ্ল্যামারাস নায়িকার নাম? আজ আমরা উন্মোচন করব ক্ষমতার সেই নোংরা অধ্যায়ের পেছনের আসল সত্য, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। 2021 সালের মাঝামাঝি সময় ঢাকা বোট ক্লাবের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করেই খবরের শিরোনাম হন চিত্রনায়িকা পরিমণি। কিন্তু সেই দৃশ্যমান ঘটনার আড়ালে এবং পরতে পরতে লুকিয়েছিল এক বিশাল ও গভীর রহস্য। বিভিন্ন গোপন সূত্র, ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT এবং গণমাধ্যমে প্রকাশিত চাঞ্চল্যকর তথ্যগুলোর বিশ্লেষণ করলে দেখা যায়, বোট ক্লাবের সেই ঘটনার অনেক আগে থেকেই আইজিপি বেনজির আহমেদের সাথে পরিমণির এক অদৃশ্য, অত্যন্ত গোপনীয় এবং অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। বেনজির আহমেদ তখন ঢাকা বোট ক্লাবের সভাপতি। অভিযোগ রয়েছে, এই বিলাসবহুল ক্লাবের চার দেয়ালের ভেতরে রাতের পর রাত চলত অবৈধ সম্পদের নগ্ন মহড়া এবং সীমাহীন উচ্ছৃঙ্খল পার্টি। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও বেনজির আহমেদ এসব পার্টিতে অংশ নিতেন সম্পূর্ণ গোপনীয়তার সাথে। অবাক করার বিষয় হলো, তার সুরক্ষায় থাকা রাষ্ট্রীয় প্রোটোকল, সাদা পোশাকের পুলিশ এবং এলিট ফোর্সের সদস্যদের ব্যবহার করা হতো তার এই ব্যক্তিগত আমোদ প্রমোদ ও নারী ঘটিত বিষয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে। আন্ডারওয়ার্ল্ডের গডফাদার, দুর্নীতিগ্রস্ত মাফিয়া ব্যবসায়ী এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের উঠতি তারকাদের এক অভয়ারণ্য ছিল এসব পার্টি, যেখানে মদের গ্লাসের টুংটাং শব্দের আড়ালে কোটি কোটি কালো টাকার লেনদেন, জমি দখলের ব্লুপ্রিন্ট এবং অবৈধ চুক্তি সম্পন্ন হতো। বেনজিরের ইশারায় এই আড্ডাগুলোতে চলত একচ্ছত্র আধিপত্য। তিনি ছিলেন সেই অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট। বেনজিরের এই ক্ষমতার অপব্যবহার কেবল ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, তিনি পুরো পুলিশ বাহিনীকে কার্যত একটি প্রাইভেট মাফিয়া সংগঠনে পরিণত করেছিলেন। যখনই কোনো সৎ সাংবাদিক বা গণমাধ্যম তার এই অবৈধ স্যাভানা ইকো রিসোর্ট কিংবা বোট ক্লাবের অন্ধকার জগৎ নিয়ে সামান্যতম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে, তখনই তাদের উপর নেমে এসেছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইনের খড়গ। বিরোধী মত দমন তো বটেই, এমনকি নিজ বাহিনীর যেসব কর্মকর্তা তার এই অন্যায়ের প্রতিবাদ করার বা দ্বিমত পোষণ করার সাহস দেখিয়েছেন, তাদের রাতের অন্ধকারে বদলি, বরখাস্ত বা গুমের হুমকির শিকার হতে হয়েছে। রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে কেনা নজরদারি ও আড়িপাতার প্রযুক্তি তিনি ব্যবহার করতেন নিজের ব্যক্তিগত শত্রুদের ব্ল্যাকমেইল করতে। পরিমণির ঘটনাটি ছিল সেই সীমাহীন ক্ষমতার অহংকারের একটি সামান্য ভগ্নাংশ মাত্র। দুর্নীতির টাকায় গড়া এই বিলাসবহুল এবং বেপরোয়া জীবনে পরিমণির সাথে বেনজিরের সম্পর্ক ঠিক কিভাবে তলানিতে ঠেকল তা নিয়ে রয়েছে নানা চাঞ্চল্যকর গুঞ্জন। ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে এক পর্যায়ে তাদের এই গোপন সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে চরম ইগো বা অহংকারের লড়াই। কিছু নির্দিষ্ট বিষয় এবং স্বার্থের সংঘাত নিয়ে দুজনের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। বেনজির চেয়েছিলেন তার ক্ষমতার দাপটে সবাইকে পায়ের নিচে দাবিয়ে রাখতে।
অন্যদিকে পরিমণি হয়তো এই পরাধীনতার শেকল থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, অথবা তিনি এমন কোনো ভয়ঙ্কর গোপন তথ্য বা ব্ল্যাকমেইল করার মতো প্রমাণ জেনে ফেলেছিলেন যা বেনজিরের সাজানো হাজার কোটি টাকার সাম্রাজ্যের জন্য কাল হয়ে দাঁড়াতে পারত। একজন ধুরন্ধর আইনজীবী হিসেবে বেনজির কোনোভাবেই এই ঝুঁকি নিতে রাজি ছিলেন না। তার আক্রোশ এতটাই তীব্র ছিল যে তিনি তার রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে এক ভয়ঙ্কর প্রতিশোধের ছক কষেন। এই দ্বন্দ্বের চরম মূল্য চোকাতে হয়েছিল পরিমণিকে। নিজের অবৈধ ক্ষমতা ব্যবহার করে বেনজির আহমেদ এমন এক নির্মম চাল চালেন যার ফলে পুরো দেশ এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হয়। পরিমণির বাসায় র্যাবের সেই আলোচিত ও আতঙ্কজনক অভিযান, তাকে অত্যন্ত অপমানজনকভাবে গ্রেফতার করা এবং দিনের পর দিন রিমান্ডে নিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন, এসবই ছিল বেনজিরের ব্যক্তিগত আক্রোশ মেটানো এবং ক্ষমতার অপব্যবহারের এক নগ্ন দৃষ্টান্ত। রাষ্ট্রের একটি এলিট ফোর্সকে তিনি তার ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি মূলত পুরো দেশ এবং গ্ল্যামার ওয়ার্ল্ডকে একটি সুস্পষ্ট বার্তা দিতে চেয়েছিলেন। তার অবাধ্য হলে বা তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখালে সে যত বড় শীর্ষ তারকাই হোক না কেন, তাকে কিভাবে এক নিমিষেই মাটিতে নামিয়ে আনা যায়, লাইভ প্রচারে একটি মেয়ের অসহায়ত্বকে পুঁজি করে বেনজির সেদিন নিজের শক্তির যে মহড়া দেখিয়েছিলেন তা ছিল মূলত পুরো জাতিকে ভয় দেখানোর এক নিখুঁত সাইকোলজিক্যাল অপারেশন। কিন্তু ক্ষমতার মসনদ যে চিরস্থায়ী নয় তা বুঝতে তার বেশি সময় লাগেনি। সময়ের চাকা সবসময় এক জায়গায় থেমে থাকে না এবং প্রকৃতির বিচার বড়ই নির্মম। যে বেনজির আহমেদ একসময় রাতের আধারে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেন, নিজের অহংকার মেটাতে মানুষের ক্যারিয়ার ও সম্মান ধুলোয় মিশিয়ে দিতেন, আজ তিনি নিজেই এক দেশ ছাড়া পলাতক আসামি। অবৈধভাবে অর্জিত তার হাজার হাজার কোটি টাকার সম্পদ আজ রাষ্ট্রের জিম্মায়। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তিনি ভুলে গিয়েছিলেন পাপ কখনো বাপকে ছাড়ে না। দুবাইয়ের মাটিতে ইন্টারপোলের রেড নোটিশ মাথায় নিয়ে আজ তাকে কুকুরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। পরিমণি থেকে শুরু করে শাপলা চত্বরের আলেমদের রক্ত আর অসংখ্য নিরীহ মানুষের চোখের পানি, সবকিছুর হিসাব আজ তাকে কড়ায় গন্ধায় মেটাতে হচ্ছে। স্বৈরাচারের ছত্রছায়ায় আইন রক্ষকের পোশাক পরে যারা আইনের সবচেয়ে বড় খেলাপ করে এবং নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করে, ইতিহাসের পাতায় তাদের স্থান হয় কেবলই আস্তাকুড়ে। আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং ইনভেস্টিগেটিভ অ্যানালাইসিস নির্ভর এমন সব রোমহর্ষক খবর সবার আগে পেতে জীবনের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিন। সত্যের সন্ধানে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।